এই বিমানটিতে আছে মিটিং রুম, হসপিটাল, অপারেশন থিয়েটার, এমনকি প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিসও। তাই এই এয়ারফোর্স ওয়ান বিমানটিকে বলা হয় উড়ন্ত হোয়াইট হাউস। রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে আছে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপ। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এই বিমানটিতে আছে পারমাণবিক হামলা মোকাবিলা করার সক্ষমতা। পারমাণবিক বিস্ফোরণের ফলে উৎপাদিত ইলেকট্রোম্যাগনেটিক পালস কিংবা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে বিমানের কোনো ক্ষতি হয় না। ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এয়ারফোর্স ওয়ান রাডার জ্যামিং ব্যবস্থা ব্যবহার করে বিভ্রান্ত করতে পারে শত্রুপক্ষকে। বোয়িং 747 মডেলের এই বিমানটি ঘন্টায় পাড়ি দিতে পারে 1000 কিলোমিটারেরও বেশি। অত্যাধুনিক সুরক্ষা বলয়ে থাকা এই বিশেষ বিমানটিতে 3টি স্তরে জায়গা আছে মোট 4000 স্কয়ার ফিট। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই বিমানটি ওড়ার জন্য প্রতি ঘন্টায় ব্যয় করে $2 লাখ। লম্বায় 232 ফুট এই বিমানটিতে রয়েছে 4টি জেট ইঞ্জিন। 45,000 ফুট উঁচুতে উঠতে পারে এয়ারফোর্স ওয়ান। প্রেসিডেন্ট নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন প্রেসিডেন্ট স্যুটে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আছে স্পেশাল কনফারেন্স রুম। প্রচুর টেলিফোন লাইন, মাল্টি ফ্রিকোয়েন্সি রেডিও ও সুরক্ষিত উপগ্রহ ব্যবস্থা থাকায় যোগাযোগ করা যায় পৃথিবীর যে কোনো জায়গায়, যাওয়া যায় যেখানে ইচ্ছে। বিমানে আছে 2টি সুসজ্জিত রান্নাঘর, প্রায় 100 মানুষের রান্না করে ফেলা যায় অনায়াসে। বিমানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার। তেল ফুরোলেও চিন্তা নেই, মাঝ আকাশেই অন্য বিমান থেকে জ্বালানি সংগ্রহ করতে পারে এয়ারফোর্স ওয়ান। বিশ্লেষকরা বলছেন, শত্রুপক্ষ বেশ কবার নিশানা করলেও এয়ারফোর্স ওয়ানকে ভূপাতিত করা সম্ভব হয়নি। তবে সচেতনতা থেকে এয়ারফোর্স ওয়ানকে আরও আধুনিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। 2030 সালের মধ্যে নতুন একটি বিমান পৃথিবীর সামনে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।